হ্যালো ফ্রেন্ডস, আজ আমি তোমাদের কাছে নিয়ে এসেছি চিকেন মহারানি। এখানে আমি ধনে, একটা স্টার, জিরে, মৌরি, শুকনো লঙ্কা, তেজপাতা নিয়ে নিয়েছি। এখানে লোহার কড়াই গরম করতে বসিয়েছি। এর মধ্যে গরম হয়ে গেছে, এর মধ্যে আমি মশলাগুলো ঢেলে দিলাম। ঢেলে দিয়ে এখন একটু এটাকে ভালো করে ভেজে নেব। ভেজে নিয়ে তারপর এগুলোকে একটু হালকাভাবে গুঁড়ো করে নেব। একদম বেশি গুঁড়ো করব না, হালকা করে গুঁড়ো করে নেব। মশলাটা একদম ভাজা হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে নেব। আর এখানে আমি চিকেনের 5টা লেগ পিস নিয়েছি আর কয়েক টুকরা মাংস নিয়ে এর মধ্যে লবণ, হলুদ, আদা বাটা, পেঁয়াজ কুচানো, সরষের তেল, রসুন সব নিয়ে এখন এটাকে এখন এর মধ্যে একটু হাফ কাপের মতো দই দিয়ে দেব। দিয়ে এখন এটা ভালোভাবে মেখে নেব। মেখে নিয়ে এটাকে আধা ঘন্টার মতো রেস্টে রেখে দেব। আর এখানে আলমন্ড বাদাম নিয়েছি 6টা, আর কাজু বাদামটাকে একটু হালকা ভেজে নিয়েছি, নিয়ে এটা পেস্ট করে নেব। আর এখানে আমি তেল গরম হয়ে গেছে, এর মধ্যে মাংসগুলোকে ঢেলে দিলাম। দিয়ে একটু নাড়িয়ে নিয়ে মাংসটাকে একটু ঢেকে দিচ্ছি। ঢাকনাটা উঠিয়ে দেখি অনেকটা মজে গেছে, মাংসটা হালকা হালকা আর কি। এখন এর মধ্যে কাজু বাদাম আর আলমন্ড বাদামটা বেটে এটা দিয়ে দিলাম। দিয়ে এখন একটু নাড়িয়ে নিচ্ছি। এখন এখানে হাফ কাপ দই দিয়ে দিয়েছি, সেটা আমার স্কিপ হয়ে গেছে। দিয়ে মানে পুরোপুরি 1 কাপই হলো, ওদিকে হাফ কাপ মিশিয়ে নিয়েছিলাম আর এখানে হাফ কাপ দিলাম। এখন এর মধ্যে যে মশলাটা গুঁড়ো করে রেখেছি সেটা দিয়ে দিলাম, আর 5-6টা কাঁচা লঙ্কা। আর এখানে আমুল ফ্রেশ ক্রিম পরিমাণ মতো বুঝে দিয়ে দেব। দিয়ে এখন এটাকে ভালো করে একটু নাড়িয়ে নেব। এখানে জলের দরকার নেই, জল দেব না মাংসটাতে। আর এখানে গরম মশলা দিয়ে দিলাম, আর কিছু সামান্য পরিমাণে কসুরি মেথি উপর দিয়ে দিলাম। দিয়ে মাংসটা অনেকটা মজে গেছে, এখন একটু ঢেকে দিচ্ছি। এইভাবে আমার মাংসটা কমপ্লিট হয়ে গেল। বাচ্চারা এই মাংসটা খেতে খুব ভালোবাসে। এইভাবে বাচ্চাদেরকে বানিয়ে দিবেন। যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমাকে একটু লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন।